ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানার আলাদা দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় 4 দিন ও দোহার থানার বিস্ফোরক মামলায় সালমান এফ রহমানকে 3 দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন সিএমএম আদালত। এদিকে গত রাতে 3 জন সাবেক সংসদ সদস্য সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি, মিরপুর থেকে কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ এবং চট্টগ্রামের খুলশী থেকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করে র্যাব। এছাড়া রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসির চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবা উদ্দিন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে সিএমএম আদালতে সরাসরি যুক্ত আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা জেলার দুটি বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিজিএম আদালত। আজ সকালে তাকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পরে সেখান থেকে সেই 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার যে বিস্ফোরক মামলা, সেই মামলায় সালমান এফ রহমানের 4 দিনের রিমান্ড এবং দোহার থানায় যে মামলা ছিল সেই মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। এবং যতটুকু আমরা জানি যে গত 13ই আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সালমান এফ রহমানকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সদরঘাট থেকে আসলে গ্রেফতার করা হয়। তারপরে তাকে আদালতে তোলা হয় এবং আদালত বিভিন্ন মেয়াদে কিন্তু তার রিমান্ড নিয়েছিল, এবং প্রথমবার 10 দিনের এবং পরে আরও 5 দিনের রিমান্ড দেয়। সবশেষ আজ সকালে যখন আসলে আদালতে তোলা হয় তখন এই দুই মামলায় পৃথক পৃথক মামলায় 4 দিন এবং 3 দিন মোট 7 দিনের রিমান্ড আসলে মঞ্জুর করেন। এবং যদি জানিয়ে রাখতে চাই আপনাকে যে গতকাল রাতে আমরা জানতে পেরেছি যে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং আজকে তাকে সিএমএম আদালতে তোলার কথা রয়েছে। সকাল পর্যন্ত আমরা এখানে আছি। এখানে সকাল পর্যন্ত যেহেতু আদালতে তোলা হয়নি, ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ আসলে তাকে তোলা হতে পারে। এবং সেই সঙ্গে যে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও গ্রেফতার করা হয়েছে রাতে এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং তারপরে তাকেও আসলে আজকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। এবং যেটা আমরা দেখতে পেয়েছি গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যেই রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে এবং সেই সঙ্গে যেই ব্যাংক খাতের যেসব উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছে তারাও আসলে গ্রেফতার হতে দেখেছি। এবং সেই ধারাবাহিকতায় গত রাতে গ্রেফতার হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান, তাকেও আসলে আদালতে তোলা হতে পারে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো রাজধানীর সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে।